আপনাদের দেখিয়েছিলাম, তবে আজকে সম্পূর্ণ একটা মিষ্টি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ছানার পায়েস। এটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদেরকে। আর যদি অর্ডারের দরকার হয় তাহলে আমাদের অর্ডার করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের দেওয়াই থাকে আমাদের চ্যানেলে। আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নিচে যে বেল আইকনটা আছে ওটাকে একটু ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী যে রেসিপি আপনাদের সামনে হাজির করব সেটা আপনারা তাড়াতাড়ি দেখতে পান। তাহলে এখন শুরু করা যাক আজকের রেসিপি ছানার পায়েস। ছানার পায়েস বানাতে আমি এখানে 1 লিটার দুধকে এখানে 300 আলাদা করে রেখেছি ছানা করার জন্য, আর বাকি 700 পায়েস বানানোর জন্য রেখেছি। আপনারা আপনাদের পরিমাণে যতটা বেশি হবে, যতটা বেশি করতে চাইছেন সেই পরিমাণ এই রেশিওটা মেনটেন করবেন। এখানে ভিনিগার রেখেছি আমি জল দিয়ে মিশিয়ে, 3 চামচ ভিনিগার আছে আর 4 চামচের মতন জল আছে। গার্নিশিং এর জন্য এখানে পেস্তা কুচি, আমন্ড কুচি রয়েছে, গোলাপ জল রয়েছে, এলাচের গুঁড়ো রয়েছে আর কনডেন্স মিল্ক আছে। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, একটা সসপ্যান বসিয়ে নিচ্ছি, একটু কমিয়ে নিচ্ছি। আর ছানাটা বানানোর জন্য আমি এখানে এই দুধটা ঢেলে দিলাম, 300 গ্রামের মতন দুধ এখানে দিলাম। এবার এটা আমি একটু গরম হতে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। দুধটা আমার ফুটে উঠবে একটু পরেই। এটা ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেব। তারপর একটু উষ্ণ গরম থাকতে সেই সময় আমি জল মেশানো ভিনিগারটা এর মধ্যে অ্যাড করব। দুধটা হালকা একটু ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা করবেন না, গ্যাস অফ রাখবেন সবসময়। এই অবস্থাতে আমি এই জল মেশানো ভিনিগারটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এই ছানাটা হয়ে গেছে, তো দেখুন এবার ছানাটা হয়ে গেছে। এবার আমরা এটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে আমি এটা ভাজলাম। জলটা ঝরলে আমি একটু জল দিয়ে, এমনি প্লেন জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নেব। ছানার এই জলটা আমি আলাদা করে রেখে দিলাম। আপনারা যে কোনো তরকারি করতে গেলে এই জলটা ইউজ করতে পারবেন। আমি এবার একটা প্লেন জল নিয়ে এই ছানাটা একটু ধুয়ে নিচ্ছি। জল ঝরিয়ে রাখছি 15-20 মিনিটের জন্য। তারপর আবার ফিরে আসছি পায়েসটা করার সময়। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই বসাচ্ছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে 700 গ্রামের মতন দুধ দিয়ে দেব। গরম হতে দিই, তারপরে আমি পরের প্রসেস আপনাদের আবার দেখাচ্ছি। আমার দুধটা ফুটে উঠেছে, আমি এই পর্যায়ে এখানে কনডেন্স মিল্ক মিক্সড করব। আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা মিষ্টি বুঝে কে কিরকম খাবেন সেই বুঝে অ্যাড করবেন। আমি আর চিনি মেশাচ্ছি না, এর মধ্যে কনডেন্স মিল্ক খুবই মিষ্টি হয়। তো আপনারা যদি মনে করেন চিনিও মেশাবেন সেটাও মেশাতে পারেন, তবে কনডেন্স মিল্কটা মেশালে এটা খুব তাড়াতাড়ি তৈরিও হবে আর একটা ক্রিমি ভাব, একটা সুন্দর একটা ঘনত্বটা খুব সুন্দর হবে।
এরপরে আমি এর মধ্যে এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ছানাগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে ছানাগুলো অ্যাড করছি। হাত দিয়ে একটু এরকম টুকরো করে দেবেন। এই পায়েসটার মধ্যে আমি এবার একটু এলাচের গুঁড়ো মেশাচ্ছি যাতে গন্ধটা খুব ভালো হয়। আর এটা আমি এখন কিছুক্ষণ আরো গ্যাসটার মধ্যে গ্যাসে বসিয়ে রাখবো আর একটু ঘন হওয়ার জন্য। আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচের মতো গোলাপ জল অ্যাড করছি। এই স্টেজে এটা নামিয়ে দেব। এখন এই মুহূর্তে এটা দেখে মনে হবে যে এটা খুব পাতলা আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, তাই এই অবস্থাতেই এটা নামাবে। এটা আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের ছানার পায়েস রেডি। আর এর মধ্যে আমি গার্নিশিং এর জন্য একটু আমন্ড কুচি আর পেস্তা কুচি দিয়েছি আর 3টে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য 3-4 ঘন্টার মতন আমি এটা এবার ফ্রিজে রাখবো। তারপর ঠান্ডা হলে সেটা আপনারা সার্ভ করবেন আর খাবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। আর যদি অর্ডারের ব্যাপার থাকে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়াই থাকে, সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। আজকের মতন বিদায়।